জামাই যে আমার সাথে এমন করবে আমি কখনো ভাবিনি। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার মা কয়েকটা ডাব কেটে দিচ্ছে। আমরা ওইগুলা খাইলাম। তারপর আমরা সবাই কিছুক্ষণের জন্য ঘুমালাম। বিকালে উঠে দেখছি আমার দোনো মেয়ে এখানে বসে বসে দুষ্টামি করতেছে। তাই তাদের একটু ভিডিও দুজনকে একসাথে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপরে বিকালে ভাবলাম যে আমরা ধুনো বোন মিলে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসছি। তাই এজন্য আমরা ধুনো বোন মিলে বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। আর ওরা খালাবোনজি সারাক্ষণ তো দুষ্টামি করতেই থাকে। এই যে এদের দুষ্টামি দেখলে সবাই পাগল হয়ে যাবে, আমিও সারাক্ষণ পাগল হয়ে যাই। তারপর যাই হোক, ওই দিন আর আমি কোনো ভিডিও করি নাই। পরের দিন দেখতেছি অনেক বৃষ্টি হয়েছে, রাত্রে নাকি ঘূর্ণিঝড়ও হয়েছে, অনেক বাতাস হয়েছে। এই যে বৃষ্টিতে আমাদের অবস্থা তো চরম আকারে খারাপ হয়ে গেছে। তারপর আমাদের ঘরের সামনে অর্ধেক ভেঙে পড়ে গেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। হওয়াতেও পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এই যে আমাদের বাড়ির চারপাশ আপনাদের সাথে শেয়ার করতেছি। পরিবেশটা কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে তো আমি ভিডিও করতেছি, এদিকে দেখলাম আমার মা কয়েকটা জাম খুঁজে এনে এখানে রাখছে। জাম খেলে নাকি রক্ত হয় সবাই বলে, সেই জন্য আমার মা আমাদেরকে সবাইকে বলে শুধু জাম খাওয়ার জন্য। এই যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। পরে আমরা দেখলাম যে বিকালবেলা আমার মা পিঠা বানাইতেছে, সেজন্য তার একটু ভিডিও ক্যাপচার করলাম। আমি বলতে পারবেন এটা কি পিঠা? এই যে এত স্মুথি পিঠা, আমি মানে কি খাইতে এত ভালো লাগে কি আর বলবো। এই যে আমার মা বসে বসে বানাইতেছে আর আমি ভিডিও করতেছি। চলে গেলে তো এইসব ভিডিও আর নিতেই পারবো না আমি। সবাই দেখি ভয়েস দেওয়ার সময় কত সুন্দর করে কথা বলতে পারে, কিসের পর কি বলবে সেগুলা আমি তো বলতে পারি না। আমি আবোল তাবোল কি বকি নিজেও জানি না। এই যে আমার মা পিঠা বানানো শেষ, এখন আমরা খাবো। তারপর আমার মা কয়েকটা বুট ভাজলো, আমরা ওইগুলাও খাবো সবাই মিলে বসে। কম বুট ভাজা কার কার খেতে ভালো লাগে ওইটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমার বড় মেয়েটা আমার পিছনে পিছনে ঘুরতেছে, তার জন্য আমি সুন্দর করে ভয়েস দিতে পারতেছি না। তারপর আমি দেখলাম যে আমার মা শিলপাটাতে একটু নারকেল বাটতেছে, তার একটু ভিডিও করে নিলাম আমি। আমি দেখলাম যে আমার ছোট বোন আমার মাকে কাজে হেল্প করতেছে, কিন্তু আমি তো সারাক্ষণ বসে বসে খাই, আমার তো কাজে এটা। তারপর আমার বোন দেখলাম ডিম ছিলে নিল, তারপরে পেঁয়াজ কাটলো। এই যে আমাদের ঘরের সাইডে এটা ঠিক করতেছে। এই যে আমাদের ঘরের সাইডের এটা ভেঙে গেছে, এই যে তারপর ঠিক করতেছে। চারদিকের পরিবেশ এত খারাপ হয়ে রয়েছে কি আর বলবো, বলার কোনো ভাষাই না। এই যে প্রচুর আকারে বাতাস হইতেছে, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে অবশ্যই, কিন্তু বাতাসে যে মানুষের ক্ষতি হইতেছে ওইটা তো আর কিছু বলার নেই। দিকের পরিবেশ দেখতে দেখতে খিদা লেগে গেছে, সেজন্য আমি ভাত খেতে চলে গেলাম। এই যে আমি ভাত নিয়ে বসে গেলাম। তারপরে আমার মা কি জানি একটা পিঠা বানিয়ে নিয়ে আসলো। বিকাল বেলা আমরা সবাই মিলে পিঠা খাইলাম। এখানে আমি 2 দিনের একসাথে ভিডিও দিলাম। শুনতে পেলাম যে আমার হাজবেন্ড নাকি সতীন আমার রুমে রাখবে, সেই জন্য আমি দৌড়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই যে আমি রেডি হয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আমাকে কেমন লাগতেছে ওইটা অবশ্যই বলবেন। তারপর আমার ছোট মেয়েকে আমার বোন এগিয়ে দিতেছে আর বলতেছে একটা বকা দিবি। আমি বলতেছি হ্যাঁ, বকা তো দিতেই হবে, হাজবেন্ড যেহেতু ঘরের ভিতরে ঢুকাই ফেলতেছে আমার রুমে রাখবে। আরে ওইটা হচ্ছে আমার হাজবেন্ডের বাইক। যাই হোক, সবাই যদি উল্টপাল্ট কিছু ভেবে থাকেন ওইটা কিছুই না, আমার হাজবেন্ডের বাইককে আমি সতীন বললাম। প্রত্যেকটা ছেলের ইমোশনে হচ্ছে বাইক। যেহেতু আমি চাবি নিয়ে আসছি, রুমের ভিতরে ঢুকাতে পারতেছে না, সেজন্য আমি চাবি দিয়ে আসতে চলে গেলাম। এই যে ওইদিকে বৃষ্টি হইতেছে, তার মাঝে আমি চলে গেলাম আমার হাজবেন্ডের বাইকটা রুমে ঢুকানোর জন্য। তো খারাপভাবে কোনো কিছু নেবেন না, আমি আমার হাজবেন্ডের বাইককে সতীন বলছি। আবার উলটপালট কেউ কমেন্টও করবেন না, সবাই ভালো ভালো কমেন্ট করবেন। আর চারদিকের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আমি গাড়ি থেকে নেমে গেলাম, নেমে গিয়ে তো হাঁটতেছি বৃষ্টির মাঝে, তার উপরে আমার ছোট মেয়ে আমার কোলে। আমি তো চিন্তা করতেছি যে তার গায়ে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কি যে অবস্থা হবে। তারপরে এই যে আমাদের মামের একটু ভিডিও দেখতে থাকেন আপনারা সবাই। ছোট মেয়েকে কেমন লাগতেছে ওইটা অবশ্যই বলে যাবেন। আমরা মা মেয়ে গাড়িতে বসে আছি আর বাহিরে তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। আজকে আমরা মা মেয়ে গরুর দৌড়ানিও খাইছি। কে কে গরুর দৌড়ানি খাইছেন ওইটা অবশ্যই বলবেন। এখানে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এক সময়, যাই হোক ওইটা আমি এখন আর চালাই না। এটা দেখলে আমার মানে অনেক মন খারাপ হয়। পরিবেশটা এদিকে অনেক সুন্দর। আমি আমার শ্বশুরবাড়ির দিকে এখন যাইতেছি। কখনো বিয়ে করবে না আর আমার কখনো সতীন হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার হাজবেন্ডের আমাদের 2টা সন্তান আছে। আমার হাজবেন্ড আমাদের সবাইকে অনেক ভালোবাসে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি বাড়ির সামনে চলে আসলাম, আমি তো ভিডিও করতেছি। ওই যে সামনে একটা ছেলে দেখতেছেন, আমি ভিডিও করতেছি, ও আমারে বলতেছে আপনি কি ব্লগ করেন? আমি বললাম হ্যাঁ। বলে নোয়াখালীতে ব্লগ টক এগুলা কি করেন? এগুলা করা ভালো না, এই সেই ভক্ক চক্কর অনেক কথা ও আমারে বলল। আপনি যে ব্লগ করেন আপনার জামাই আপনাকে বকা দিবে না? আমি বলি কেন আমাকে বকা দিবে? আমার জামাই আমাকে সবকিছুতে সাপোর্ট করে। এই যে এটা হচ্ছে
হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কেমন লাগতেছে আমার শ্বশুর বাড়ি ওইটা অবশ্যই বলবেন। ঘাস দিয়ে পড়ে গেছে, আসলে এখানে অনেকগুলা মাটি ফেলা হয়েছে, তারপর থেকে এখানে ঘাস হয়ে গেছে। সবাই আমার সতীনকে দেখার জন্য প্রস্তুত হয়ে যান। এই যে আগে আমাকে দেখে নেন, আমাকে ভালো লাগতেছে না আমার সতীনকে ভালো লাগতেছে ওইটা অবশ্যই বলে যাবেন। এই যে আমার সতীন, আমার হাজব্যান্ড তো এটা রুমের ভিতরে ঢুকিয়ে ফেলছে, এটা রুমে থাকবে। আসলে আমরা ঢাকা যেহেতু চলে যাব সেই জন্য এটা রুমে রাখিয়ে যাবে। বাড়িতে থাকি না সেজন্য আমার রুমটা এলোমেলো হয়ে রয়েছে। আর আমার হাজব্যান্ড কালো কি দিয়ে জানি এটাকে ঢাকনা দিয়ে রাখছে, এটার জন্য আবার জামাও কিনছে দেখছেন। তারপর আমার জামাই আমাকে কয়েকটা ধ্যারাম দেখাইলো, এটা হচ্ছে দুবাই ধ্যারাম। যাই হোক, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।